হাই বন্ধুরা, কুষ্টিয়া জেলার ভাদারি গ্রামে অসাধারণ একটি মশলা গ্রামের আমি সন্ধান পেয়েছি। চলুন আপনাদের দেখাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুব একটা ইন্টারেস্টিং জায়গা। আমি আসলে এই জায়গাতে এসে আমি দারুণভাবে অভিভূত হয়েছি এই পুরো জায়গাটা দেখে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে সাইনবোর্ডটি লেখা আছে মশলা গ্রাম, এরকম একটি অসাধারণ এই জায়গাটা দেখে আমি সত্যি মানে খুবই আউটস্ট্যান্ডিং একটা এর মধ্যে পড়ছি। মশলা গ্রাম, এটা দেখছেন মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। এখানে এই রাস্তার দুই পাশ দিয়ে বহু এরকম মশলার গাছ লাগানো আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা যতগুলো দেখছেন এখানে সব মানে সুন্দর সুন্দর এই মশলার গাছগুলো এভাবে লাগানো আছে। এটা বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যেটা বাস্তবায়ন করেছে এটা কুষ্টিয়ার সদর, অর্থাৎ কুষ্টিয়ার ভিতরেই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটি জায়গা, যেখানে এই মশলা গ্রাম নামে এই জায়গাটিকে এখন ডাকা হচ্ছে। এই জায়গাটির নাম ছিল একসময় অন্য একটা নাম ছিল, ওই নামকে এখন পাশ কাটিয়ে এখন এই এলাকার নাম হয়ে গেছে মশলা গ্রাম, কারণ এখানে বহু ধরনের মশলা চাষ হয়। আমরা এখন আমাদেরকে বিদেশ থেকে বহু মশলা আমদানি করতে হয়, তার কারণে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে প্রচুর পরিমাণের অর্থ ব্যয় করতে হয়। আর এরকম একটি উদ্যোগ এবং এরকম একটি জায়গা দেখে আমি সত্যি অত্যন্ত অভিভূত হয়েছি। যেমন এলাকার মানুষজন এই মশলা গ্রামের জন্য, এই মশলার গাছের জন্য যেরকম উপকৃত হবে, ঠিক তেমনই উপকৃত হবে আমাদের দেশের প্রত্যেকটি মানুষ, এবং প্রত্যেকটি মানুষের ভিতরেই এরকম একটি উদ্যমী প্রচেষ্টা তাদের ভিতরে চলে আসবে আর কি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মশলা যে গাছগুলো রয়েছে, এই যে মশলা গাছ, এখানে আপনার দারুচিনি থেকে শুরু করে আপনার তেজপাতা, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, তারপর যত ধরনের মশলা আছে এই এই জায়গাতে রয়েছে আর কি। এই যে দেখছেন এই একটা মশলা গাছ, এরকমই কেবলমাত্র এই মশলা গাছগুলো লাগানো হয়েছে। আলহামদুলিল্লাহ যে প্রত্যেকটা মশলা গাছই খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এরকম এই যত দূর চোখ যাবে আপনার এই সমস্ত জায়গাতেই এই মশলা গাছ আপনার লাগানো আছে। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সেই যারা বাস্তবায়নে কাজ করছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা দায়িত্বরত আছেন, এবং এই এলাকার মানুষজনকে যারা এত সুন্দর একটি একটি ব্যবস্থা তারা এখানে করেছেন। কারণ এরকম উদ্যোগী এরকম গাছগাছালি লাগানোটা আসলে গ্রাম অঞ্চলে রাস্তাঘাটে খুবই একটি দুষ্কর ব্যাপার। কারণ এখানে আপনারা সবাই জানেন যে গ্রাম অঞ্চলে বা গ্রামের বাড়িতে যদি কোনো এরকম গাছ লাগানো হয়, তাহলে ছাগল কিংবা অন্য কোনো কিছুতে নষ্ট করার একটি ভীষণ রকমের একটি সম্ভাবনা থাকে। কিন্তু এই জায়গাটাতে যেমন এই মশলার গাছগুলো লাগানো আছে, ঠিক তেমনই এই গাছগুলো যারা লাগিয়েছেন এবং এটার সযত্নে যারা রয়েছেন, বলা এটা বাহুল্য যে এই এলাকার মানুষজনও আসলে এই মশলা গাছ লাগানোর ক্ষেত্রে এবং এটার পরিচর্যার ক্ষেত্রে দারুণভাবে তারা সহযোগিতা করছেন। সবাই ভালো থাকবেন। শেষে যেটা বলবো, আমরা আবার দেখতে চাই কোনো এক সময় এই জায়গাতেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সেই মশলা গ্রাম, এখানকার সেই মশলা তুলে তুলে এখানকার মানুষ কেমন উপকৃত হচ্ছেন, সাথে কিভাবে এখান থেকে সারা দেশে এই মশলার প্রসার ঘটবে, সাথে এই মশলায় একসময় বিদেশে রপ্তানি হবে। এটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাস্তার দুই ধার দিয়ে কিভাবে এই মশলা গাছগুলো লাগানো হয়েছে। দেখেন কত সুন্দরভাবে একেবারে দুই সাইডে এরকম এই মশলা গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। এইটা মূলত হচ্ছে আপনার কুষ্টিয়ার ভাদালি এলাকার একটি জায়গা। এই জায়গা এখন মশলা গ্রাম নামেই পরিচিত হয়ে গেছে। এখানে দেখছেন গ্রামের যেই ভুট্টা গাছ আছে, সেই ভুট্টা গাছেরও আপনার খুব সুন্দর ভুট্টা হয়েছে মনে হচ্ছে, কারণ আপনারা দেখলেই বুঝতে পারছেন কত দারুণ গাছগাছালিগুলো হয়েছে। আর সব থেকে মজার ব্যাপার হলো যে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই মশলা গাছ এবং মশলা গাছের যেই সুন্দর, এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাছগুলা। মানে যত দূর আপনার চোখ যাবে তত দূরই আপনি দেখবেন যে এই মশলা গাছের এরকম
সুন্দর সুন্দর মশলা গাছ এখানে রয়েছে। আপনার মুখে যত মশলার নাম আসবে, সেই দারুচিনি থেকে শুরু করে লবঙ্গ, তারপরে তেজপাতা, নানা ধরনের মশলা গাছই কিন্তু এখানে লাগানো আছে। এলাচ আছে, আরও অনেক নাম না জানা সেই অসাধারণ একটি জায়গা, কুষ্টিয়ার ভাদালিয়ার মশলা গ্রাম। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং অগ্রিম ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক।